হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকে আমি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প প্রায়শ্চিত্ত শোনাতে চলেছি। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই। চলো শুরু করা যাক আজকের গল্পটি। প্রায়শ্চিত্ত বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। মনিন্দর ছেলেটির বয়স হবে 14। তার বুদ্ধি খুব তীক্ষ্ণ, কিন্তু পড়াশোনায় বিশেষ মনোযোগ নেই। তবু সে স্বভাবতই মেধাবী বলে বৎসরে বৎসরে পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু অধ্যাপকেরা তার কাছে যতটা প্রশংসা করেন সে অনুরূপ ফল হয় না। মনিন্দের পিতা দিব্যেন্দু ছিলেন এই বিদ্যালয়ের অধ্যক্ষ। কর্তব্যে ছেলের শৈথিল্য দেখে তার মন উদ্বিগ্ন ছিল। অক্ষয় মনিন্দের সঙ্গে এক ক্লাসে পড়ে। সে বড় দরিদ্র, ছাত্রবৃত্তির পরেই তার নির্ভর। মা বিধবা, বহু কষ্টে অক্ষয়কে মানুষ করেছেন। তার পিতা প্রিয়নাথ যখন জীবিত ছিলেন তখন যথেষ্ট উপার্জন করতেন। লোকের কাছে তারও সম্মান ছিল খুব বেশি, কিন্তু ব্যয় করতেও তিনি মুক্তহস্ত ছিলেন। তার মৃত্যুর পরে দেখা গেল যত তার ঋণ সম্পত্তি তার অর্ধেকও নয়। অক্ষয়ের মা সাবিত্রী যার যত কিছু অলংকার, গাড়ি ঘোড়া, বাড়ি, গৃহসজ্জা প্রভৃতি সমস্ত বিক্রয় করে ক্রমে ক্রমে স্বামীর ঋণ শোধ করেছেন। সাবিত্রী অনেক প্রকার শিল্প জানতেন। কাপড়ের ওপর রেশম ও জরির কারুকার্যে তার নৈপুণ্য ছিল। দর্জি তার কাছে কাপড় রেখে যেত, তিনি ফুল কেটে পাড় বসিয়ে তার মূল্য পেতেন। তাছাড়া তার মোজা বোনা কল ছিল। তিনি পশমের মোজা, গেঞ্জি প্রস্তুত করে দোকানে বিক্রয়ের জন্য পাঠাতেন। এই নিয়ে তাকে নিরন্তর পরিশ্রম করতে হতো। একদিন রাত্রি জেগে কাজ করতেন, নিদ্রার অবকাশ পেতেন না। সাবিত্রী স্বামীর এক বন্ধু ছিলেন, তার নাম সঞ্জয় মিত্র। এক সময় ব্যবসায় যখন তার সর্বনাশ হওয়ার উপক্রম ছিল, তখন প্রিয়নাথ নিজের দায়িত্বে অনেক টাকার ঋণ সংগ্রহ করে তাকে রক্ষা করেন। সঞ্জয় সেই উপকারের কৃতজ্ঞতা কখনো বিস্মিত হননি। প্রিয়নাথের মৃত্যুর পরে তিনি বারংবার সাবিত্রীকে অর্থ সাহায্যের প্রস্তাব করেছিলেন। সাবিত্রী কিছুতেই ভিক্ষা নিতে স্বীকার করেননি। তাছাড়া তার প্রতিজ্ঞা অধ্যাসনে থাকবেন, তবু কখনো ঋণ করবেন না। সঞ্জয়ের পুত্রের উপনয়নে একদিন তার বাড়িতে সাবিত্রীর নিমন্ত্রণ ছিল। তার বৈশভূষা নিতান্ত সামান্য ছিল। এক থার্ড ক্লাসের গাড়ি ভাড়া করে অক্ষয়কে নিয়ে যখন তিনি এলেন, দ্বারের লোকেরা তোদের লক্ষ্যই করলেন না। আজ সাবিত্রীর সকাল সকাল বাড়ি ফেরা চাই। দর্জিকে কথা দিয়েছে বিকেল 3টের মধ্যে একটা জামার কাজ শেষ করে তাকে ফিরিয়ে দেবেন। অন্তঃপুরে সঞ্জয়ের স্ত্রী নিত্যকালীকে গিয়ে বললেন, আজ আমাদের দুজনকে সকাল সকাল খাইয়ে বিদায় করে দাও। নিত্যকালীর ধনের অহংকার বড় তীব্র। তিনি সাবিত্রীর অনুরোধ গ্রাহ্যই করলেন না। ধনী ঘরের কুটুম্বদের আহারের ব্যবস্থা করতে তখন তিনি ব্যস্ত ছিলেন। সাবিত্রীকে তাদের সঙ্গে একত্রে বসবার তিনি উপযুক্ত মনে করেননি। সাবিত্রী বাড়ির উজ্জ্বলাকে দাসীকে অনুনয় করে বললেন, কাউকে আমার জন্য একখানা থার্ড ক্লাস গাড়ি ডেকে দিতে পারো যাও, এখানে বাড়ি যাওয়া আমার বড় প্রয়োজন। উজ্জ্বলা বললে, আচ্ছা দেখছি বলে চলে গেল। কিছুই করলেন না। অক্ষয়ের বয়স তখন খুব অল্প ছিল। সে বললে, মা আমি গাড়ি ডেকে আনছি। সাবিত্রী তাকে নিষেধ করে মুখের ওপর ঘোমটা টেনে পথে বেরিয়ে গেলেন। ঘরে কিছু মুড়ি ছিল, তাই গুড় দিয়ে মেখে অক্ষয়কে খাওয়ালেন। নিজে কিছুই খেলেন না। অক্ষয় সেই দিন প্রথম তার মায়ের চোখে জল দেখেছিল। সে কথা কোনোদিনই সে ভুলতে পারেনি। সেদিন থেকে তার মনে এই প্রতিজ্ঞা ছিল যে বড় হয়ে সে তার মায়ের দুঃখ এবং অসম্মান দূর করবে। দিন রাত্রি এক মনে সে পড়া করে, আর বছরে বছরে পরীক্ষায় পুরস্কার পায়। ক্লাসে অক্ষয় ছিল সর্বপ্রথম। মনিন্দের বুদ্ধি তার চেয়ে বেশি ছিল, কিন্তু পরীক্ষায় কোনোদিন তাকে অতিক্রম করতে পারেননি। এ বছর পরীক্ষার সময় উপস্থিত হলো। মনিন্দ অন্য সকল বিষয়ে ভালো উত্তর দিয়েছিল, কেবল অঙ্কের প্রশ্ন তার কঠিন ঠেকল। অক্ষয় তার সঙ্গে এক জায়গাতেই পরীক্ষা দিতে বসেছে। 1টার সময় জল খাবারের আধ ঘন্টা ছুটি হলো। অক্ষয় দ্রুত পরীক্ষার উত্তর লেখা শেষ করে 1টার কিছু আগেই বেরিয়ে গেল। ডেস্কের উপর ছিল তার কাগজগুলি। মনিন্দ তার থেকে 2খানা কাগজ চুরি করে নিয়ে চলে গেল। কেউ জানতেই পারল না। এবার অক্ষয়ের পরীক্ষার ফল ভালো হয় না। সে বৃত্তি পাবে নিশ্চিত আশা করেছিল, কিন্তু যখন পেল না তখন সকলেই বিস্মিত ছিল। এবার মনিন্দ পেল পুরস্কার। তার পিতা দিব্যেন্দু সকলের চেয়ে আশ্চর্য হলেন। কেন যে এমন হলো তার কারণ বুঝতে পারলেন না। হঠাৎ একদিন বুঝতে পারলেন, মনিন্দের পড়াবার ঘরে তার দেবরাজের মধ্যে অক্ষয়ের হাতের লেখা 2খানা পরীক্ষার পত্র দিব্যেন্দুর হাতে পড়ল। মনিন্দ তার দুষ্কর্মের কথা স্বীকার করলে। বিদ্যালয়ে প্রাইজ দেবার দিন উপস্থিত হলো।
প্রথম প্রাইজের জন্য মনিন্দের ডাক পড়ল। সে প্রাইজ হাতে নিয়ে বলল, এটা আমার প্রাপ্য নয়, এই প্রাইজের অধিকার রক্ষের আমি অপরাধ করেছি। বাড়ি এসে দিব্যেন্দু মনিন্দেরকে বলল, যে অপরাধ করেছ তার দণ্ড তোমার শোধ হয়নি। মনিন্দের অক্ষয়ের ছাত্রবৃত্তি মাসিক 15 টাকা নিজে থেকে তোমার দেওয়া চাই। মনিন্দ্র ভেবে পেল না কি উপায় সে দিতে পারে। দিব্যেন্দু বললেন, 1 বছর তোমাকে পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হবে। গাড়ি ঘোড়ার যে খরচ প্রতি মাসে লাগে তারই থেকে অক্ষয়ের বৃত্তির টাকা শোধ করতে পারবে। এইভাবে প্রায়শ্চিত্ত গল্পটি শেষ হলো। যারা গল্পটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জীবনে এরকম প্রায়শ্চিত্ত কারা কারা করেছেন অবশ্যই কমেন্ট করে জানান।